যখন তার আত্মাটাকে বের করা হয় তখন আত্মাটাকে চক্ষু দেখতে থাকে। ওই যে ওই যে ওই যে ওই যে বের হয়ে গেল, তারপরে এভাবে আত্মার দিকে তাকাতে থাকে, বের হয়ে যায় আর চোখটা খোলাই থাকে। কেন? আত্মা যখন বের হয়ে গেছে তখন দেহের মধ্যে আর কোনো শক্তি নেই, এই খোলা চক্ষু বন্ধ করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পাশে যারা আছো, যখন আত্মা চলে যাবে তখন চক্ষু খোলা থাকলে বন্ধ করে দিও, কেননা শরীরটা গরম থাকা পর্যন্ত চক্ষুটা বন্ধ হবে, আর যদি শরীরটা ঠান্ডা হয়ে যায় আর চক্ষু বন্ধ হবে না। টেনে যদি জমা করে একটু পরে আবার চলে যাবে যেখানে যাওয়ার। ওই সময়তেও দেখতে থাকে কিভাবে তার আত্মা বের হয়ে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু সালমাকে দেখতে এসেছিলেন তখন আবু সালমার চোখটা খোলা ছিল। তিনি তার চোখে হাত দিয়ে বন্ধ করার পরে এভাবে কথাটা তিনি বললেন। তারপর আত্মাটাকে যারা ফেরেশতা খুব সম্মানী তারা হাতে লুটে নেয়, আর তাদের হাতে থাকে একটা সুগন্ধিপূর্ণ কাপড়, তাতে জড়িয়ে নেওয়া হয়, দিয়ে আকাশের দিকে যেতে থাকে। আকাশের ফেরেশতারা স্বাগতম জানায়, ধন্যবাদ, তোমরা খুব ভালো আত্মা নিয়ে এসেছো। একটার পর একটার পর একটার পর একটা সপ্তম আকাশে গিয়ে ইল্লিনে তার নামটা লিস্ট করা হয়। তারপরে আত্মা যেখানে থাকবে সেখানে ফেরত দেওয়া হয়। আর লোকটা যদি খারাপ হয় তখন যাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখনও বলে, ওয়াইলা, ওরে আমার ধ্বংস, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ওরে আমার ধ্বংস, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তারে পাপ্পে মারে করে চিৎকার, সারা পৃথিবীর জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সবকিছু শুনতে পায়, মানুষ এবং জিন শুনতে পায় না। অথচ সে তার লাশটাকে কাঁধে করে আছে, কিন্তু একটুকু বুঝতে পারে না। অন্য বর্ণনা এসেছে, মানুষ যদি খারাপ হয় তখন তার আত্মাটাকে বের করতে বলা হয়, আত্মাটাকে জোর করে টেনে ফেরেশতারা ওটা টেনে হেঁচড়ে খিঁচে বের করে। বের করার পরে দুর্গন্ধ, ছি 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 ছি। কেউ তাকে নিতে চায় না, সবাই তাকে ঘৃণা করে। তারপরে এইভাবে আত্মাকে প্রথম আকাশে নিয়ে যাওয়া হয়। প্রথম আকাশে নিয়ে যাওয়ার পরে বলে, ছি ছি ছি, তোমরা কি আত্মা নিয়েছো, খুব দুর্গন্ধময়। তারপর উপরে আর যাওয়া হয় না, ছিটকে তাকে নিচে ফেলে দেওয়া হয়। নিচে ফেলে দিয়ে তাকে সিজ্জিনে লিস্ট করা হয়। সিজ্জিন আছে নিচে আর ইল্লিন আছে উপরে। সিজ্জিনে তার নামটা লিস্ট করে তাকে কবরে নিয়ে আসা হয়, যেখানে সে থাকবে আত্মার জগৎ। এবার দুইজন ফেরেশতা তার কাছে আসে। ভালোর বিবরণটা আগে শেষ হয়ে যাক, এরপরে যখন সে উত্তর দিয়ে ফেলে তখন দুইজন ফেরেশতা বলেন, হ্যাঁ আমরা জানি তুমি এই কথাই বলবে, আমরা জানি এটা, না ঘুমিয়ে যাও। তখনও বলেছি না, আর যে আলী আমার পরিবারের কাছে